দীপিকা বৌমা, এই বাড়িতে প্রায় দিনই কোনো না কোনো অমঙ্গল হচ্ছে। আমার মনে হয় এটা কারুর না কারুর কুনজরের ফল। নজর কাটানোর জন্যই এটা লাগিয়েছি। আমাদের দেবী মা সব কিছু ঠিক করে দিন, এই পরিবারকে কুনজর থেকে রক্ষা করুন। আর সব থেকে বড় কথা, যত তাড়াতাড়ি সম্ভব ফুল এই পরিবারকে বংশধর দেওয়ার সুখবর দিক। কি সুখবর আর ফুল? আমার থেকে আমার অধিকার, আমার ভালোবাসা, মান সম্মান সবকিছু ছিনিয়ে নিয়ে ওই ফুলকে দিয়ে দিলেন কেন? যাতে ও আপনার বংশে একটা বংশধর দিতে পারে? আপনি ভাবলেন কি করে যে আমার থেকে সবকিছু ছিনিয়ে নেওয়ার পরে আমি এই বাড়িতে সবাইকে শান্তিতে থাকতে দেব? একটা বংশধরের জন্য আপনি আমার থেকে আমার সিঁদুরের অধিকার ছিনিয়ে নিলেন। কিন্তু এত সহজে তো হার মানার পাত্র আমি নই। যতটা আমি কষ্ট পেয়েছি ততটাই কষ্ট দেব সবাইকে। এটা আমার অভিশাপ। আপনার ইচ্ছা কখনো পূরণ হবে না। এই বংশের বংশধরের মুখ আপনি কখনো দেখতে পাবেন না। অন্ধকার থাকবে, শুধুই অন্ধকার। আর ধুলোয় মিশে যাবে এই বংশের নাম। ভোরের স্বপ্ন সত্যি হয়। ফুল তো আবার না না, এটা হতে পারে না। আমাদের সন্তানরা ভালো, মা গো, ওদের রক্ষা করো, কুনজর থেকে বাঁচিয়ে রেখো। ফুল, পরের সপ্তাহে একাদশী। আমি চাই তুমি একাদশীর ব্রত করো। ঠাকুরমশাই বলেছেন এই ব্রত করলে সন্তান প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে মা ঠাকুরন, মনে থাকে যেন এই ব্রত শ্রদ্ধা আর নিষ্ঠা দিয়ে করবে, এতে যেন কোনো খামতি না থাকে। ঠিক আছে। ব্রত তো আমিও করব, তাও আবার নির্জলা। তারপর দেখব কার ব্রতই শক্তি বেশি, তোমার নাকি আমার। ইন্সপেক্টর, কি ব্যাপার? আপনি হঠাৎ এখানে? একটা কেসের ব্যাপারে এসেছি। আমরা পায়েল নামে একজন নার্সকে খুঁজছি, যিনি অনেকদিন ধরেই নিখোঁজ। কিন্তু স্যার, ওই নার্সের সঙ্গে এই বাড়ির কি সম্পর্ক? সম্পর্ক আছে, ওনার লাস্ট লোকেশন এখানেই দেখাচ্ছে, আর তারপর থেকে উনি নিখোঁজ। ইন্সপেক্টর সাহেব, আপনি একবার অ্যাড্রেসটা রিভেরিফাই করবেন? মনে হচ্ছে কোনো কনফিউশন হয়েছে, কারণ এখানে তো কোনো নার্স আসেনি। ওই হসপিটাল থেকে একজন নার্স এসেছে, তোমার সঙ্গে দেখা করতে চাইছে। এসেছিল,
একজন নার্স এসেছিল, উনি দীপিকা দিদিকে বলেছিলেন আমার সঙ্গে দেখা করতে চান। আমি ফুলদেবীর সাথে দেখা করতে চাই, ওনার সাথে জরুরি দরকার আছে। প্লিজ আপনি ওনাকে ডেকে দিন, একটু আর্জেন্ট, আমার হাতে সময় খুব কম। হ্যাঁ, ও ঠিকই বলেছে। একজন নার্স এসেছিলেন আর উনি বলছিলেন যে উনি ফুলের সঙ্গে দেখা করতে চান। ফুলদেবী, আচ্ছা আপনার সঙ্গে উনি কেন দেখা করতে এসেছিলেন? না, কেননা যতক্ষণে আমি ওখানে গেছিলাম তার আগে উনি চলে গেছিলেন, আমার কোনো কথা হয়নি ওনার সাথে। দীপিকা দেবী, উনি আর কিছু বলেছিলেন? উনি শুধু এটুকুই বলেছিলেন যে উনি ফুলের সঙ্গে কথা বলতে চান। ঠিক আছে, এখন আমরা চলে যাচ্ছি, আপনার কিছু মনে পড়লে অবশ্যই বলবেন। এই নার্সটা কি আমার সব প্ল্যানে জল ঢেলে তবেই ছাড়বে? মরে গেল তবু আমার পিছু ছাড়ছে না। যদি ওর সত্যিটা সবাই জেনে যায় তাহলে সঙ্গে সঙ্গে আমারও সব সত্যি বেরিয়ে আসবে আস্তে আস্তে। কি যে করি। বারে বা, কি ব্যাপার? আমার তো মনে হচ্ছে আমাদের এই বাড়িতে সানাই বাজলো বলে, ওদিকে মলি বিজয় দাদা বাবুকে তার প্রেমের জালে ফাঁসালো বলে, আর আপনি নিজের বৌমার জন্য গয়না খুঁজছেন। এই ছন্দ, কি উল্টো পাল্টা কথা বলছিস তুই? আমি তো শুধু এটা বলতে চাইছি যে কাল নাইটে আমি নিজের চোখে কি ওয়াচ করে এসেছি। খবরদার, খবরদার ছন্দ, আজকের পরে যদি তুই অশিক্ষিত মেয়েটার নাম আমার বিজয় বাবার নামের সাথে একসাথে উচ্চারণ করেছিস, শেষ করে দেবো। মলির নাম শুনে আমার এই অবস্থা করলেন। যদি মলি এবারের বউ হয়ে যায়, তিনি তো সবাইকে গুলি করে মারবেন। বিয়ান, এই চাকরানি পিছনে সর, যেতে বললাম না। আরে দেখুন না, আপনার জন্য গরম গরম লুচি ভেজে এনেছি, সুজি আর আলুর তরকারিও। খেয়ে দেখুন আপনি। আপনি যদি আপনার আঙুল না চাটতে থাকেন তাহলে আমিও আমার রামচন্দ্রের ভক্ত নই। খেয়ে দেখুন, গরম গরম একদম। আপনি আমার হাতটা নিয়ে এভাবে লুচির মধ্যে দিয়ে দিলে আমার হাতটা কি পুড়ে করছেন গেল। আপনি? সব বুঝতে পারছি আমি। ওই অশিক্ষিত বঞ্ঝিকে আমার ছেলের পেছনে সাপের মতো লেলিয়ে দিয়েছে। হ্যালো, আপনার ছেলে কোনো সিনেমার হিরো নয় যে সব মেয়েরা ওর পিছন পিছন ঘুরঘুর করবে। ও হলো বাগানের সেই শুকনো ফুলটা যাকে হাওয়াও টাচ করে না। ওরে মেয়ে, কি সব বলছিস? হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে নাকি? মুখে একটু লাগাম লাগাও। মাসিমণি, আর যদি তাও আপনার বিশ্বাস না হয় তাহলে একটা কাজ করুন, একটা দড়ি আর একটা খুঁটি নিন আর নিজের ছেলেকে ঘরে বেঁধে রাখুন। এই মেয়ে, মুখ সামলে কথা বল আমার সাথে। দেখুন, আমি কিন্তু এটা একদমই সহ্য করব না যে আপনি আমার আর আমার মাসিমণির সঙ্গে কোনো উল্টোপাল্টা কথা বললেন। ক্ষমা চান। কি? ক্ষমাটা চান? মজা হচ্ছে এখানে? হ্যাঁ, আমি ক্ষমা চাইবো, তাও এনার থেকে? দেখুন, সুন্দর করে বলছি, নয়তো আমারও একটা অন্যরকম রূপ আছে। সময় এলে ঠিক দেখিয়ে দেবে, মনে রাখবে। চলো মাসিমণি। ক্ষমা করবেন, খেপে গেছে মেয়েটা। বিয়ান, এই হাসি হাসি মুখগুলোকে কি করে কান্নায় পাল্টাতে হয়, খুব তাড়াতাড়ি আমি এদেরকে সেটা বুঝিয়ে দেব। আমরা একজন নার্সকে খুঁজছি যিনি অনেকদিন ধরেই নিখোঁজ। ওনার লাস্ট লোকেশন এখানেই দেখাচ্ছে, আর তারপর থেকে উনি নিখোঁজ। দিদি ভাই, একটু মনে করো তো, ওই যে নার্স যাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই দিন উনি তোমাকে কি বলেছিল? আর তো কিছুই বলেনি উনি, শুধু মনে হচ্ছিল উনি খুব ভয় পেয়ে আছেন। আর আমি বারবার জিজ্ঞেস করাতে উনি শুধু একটাই কথা বললেন যে উনি তোমার সঙ্গে দেখা করতে চান। কিন্তু আমার সাথেই কেন? এমন কি বলতে চাইছিলেন উনি? জানি না, কিন্তু ওটাই শেষবার। তারপর আমিও ওনাকে কখনো দেখিনি। যদি এই সত্যিটা সবার সামনে চলে আসে তাহলে আমাকে জেলে যেতে হবে। না না, যে করেই হোক এই সত্যিটাকে জানতে দেওয়া যাবে না।
আমাকে যেভাবেই হোক সবার সামনে সত্যিটা নিয়ে আসতেই হবে। ছোট ছোট করে প্রতি পদক্ষেপে আমি আমার স্বপ্নের সংসার বানাচ্ছি, আর বাইরের যে কেউ এসে আমার এই সংসারটাকে ভেঙে দেবে। যাই হয়ে যাক না কেন, আমার সত্যিটা, আমার সব প্ল্যান সবার সামনে কিছুতেই আসতে দেওয়া যাবে না, কিছুতেই না। এটা কি হচ্ছে? আমাকে আমাকে এত বাজে কি করে দেখতে লাগছে? আমি শোভনের সামনে এইভাবে যেতে পারবো না, না। যদি যদি শোভনের জীবনের সব থেকে সুন্দর কেউ হয়ে থাকে, সেটা আমি হব। শোভন শুধু আমার, শুধু আমার। আমরা একজন নার্সকে খুঁজছি যিনি অনেকদিন ধরেই নিখোঁজ। ওনার লাস্ট লোকেশন এখানেই দেখাচ্ছে। শুধু একটাই তো স্বপ্ন আমার, সারা জীবন শোভনের সঙ্গে থাকবো। যদি কেউ আমার এই স্বপ্নটাকে নষ্ট করার চেষ্টা করে, তাহলে তাহলে আমি তাকে কিছুতেই ছাড়বো না, তাকে শেষ করে দেব। ফুলের মনে তো নিশ্চয়ই খটকা লেগেছে। ওই নার্সকে খুঁজে বার করতে ও আকাশ পাতাল এক করে দেবে। আমায় কিছু করতে হবে। ওর সব আশায় আমি জল ঢেলে দেব। তারা দিদি, আমি কি করে ঠিক থাকবো ফুল? যখনই চোখ বন্ধ করছি, তখনই ওই নার্সের চিন্তাটা আমার মাথায় ঘোরাফেরা করছে। তারা দিদি সামলান নিজেকে, বসুন। আমি জানি উনি আপনার খুব খেয়াল রেখেছিলেন, আর এতদিন উনি আপনার ঘনিষ্ঠ হয়ে গেছিলেন। হঠাৎ করে ওনার নিখোঁজ হয়ে যাওয়াটা, তাতে আপনার খারাপ তো লাগবেই। শুধু ও ঠিক আছে কিনা সেইটুকু জেনেই নিশ্চিত হতে চাই। আচ্ছা, শেষবার উনি আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, কিছু বলতে চেয়েছিলেন। উনি আপনাকে কিছু বলেছিলেন এই ব্যাপারে? আমায় কেন বলবে? আর তুমি এসব আমাকে কেন জিজ্ঞেস করছো? যদি এত কিছু জিজ্ঞেস করতে হয়, তাহলে বেরিয়ে যাও আমার ঘর থেকে। যাও তারা দিদি, আমি বলছি আমার ঘর থেকে বেরিয়ে যাও। তারা দিদি, বিনা আগুনে ধোয়া তো উঠবে না। তারা দিদির মুখ থেকে মনে হচ্ছিল আমার থেকে দিদি কিছু একটা লুকোচ্ছে। নিশ্চয়ই কিছু হয়েছে ওই নার্সের সাথে, কিন্তু কি হতে পারে? এই ফুল তো ধীরে ধীরে সত্যিটার দিকে এগিয়েই যাচ্ছে। ও আমার সবকিছু সত্যি জেনে যাওয়ার আগে আমাকে কিছু একটা করতেই হবে, কিছু একটা করতে হবে। এতগুলো প্রশ্ন আর একটা উত্তর নেই। সব থেকে বড় প্রশ্ন এটাই, তারা দিদি ওষুধগুলো কেন খাচ্ছে না? তাছাড়া বাড়িতে যে একটার পর একটা কিছু হয়েই চলেছে। আপনি কি শুনতে পাচ্ছেন না? এটা বন্ধ করুন, মা না করলে অসুবিধা হয় এতে। এই কাপড়গুলো আমি ওর কাছ থেকেই পেয়েছি। ফুল দিদিমণির ফোন থেকে বাড়ি আসার জন্য আমি মেসেজ করেছিলাম।
আমরা একজন নার্সকে খুঁজছি যিনি অনেকদিন ধরেই নিখোঁজ। কিন্তু প্রমাণ ছাড়া তারা দিদিকে কিচ্ছু বলতে পারবো না, আর না সবার সামনে এই বিষয়ে কিছু জিজ্ঞেস করতে পারবো। তারা 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 সবটা সময় তারাকে নিয়ে কথা। আমার মনে হয় তুমি এখনো ভয় পাও। বোধ হয় ও আমায় তোমার থেকে ছিনিয়ে নেবে। কিন্তু জিজ্ঞেস করলো কি জানতে চাইবো? আমি তো এটাও বুঝতে পারছি না যে তারা দিদি কি এগুলো ইচ্ছে করে করছে, নাকি উনি শারীরিক অসুস্থতার জন্য এরকম করছে। তারা দিদির বিরুদ্ধে সবার কাছে কিছু বলার আগে আমাকে প্রমাণ জোগাড় করতে হবে। প্রমাণ কে দেবে, কোথা থেকে পাবো আমি নিজেই জানি না। কি উদ্ধার করতে বেরিয়েছি, তার লক্ষ্য কি, তার খবর তো আমি নিজেই জানি না। এমনটাও তো হতে পারে যে তার দিদির স্মৃতিশক্তি ফিরে এসেছে, কিন্তু দিদিভাই কাউকে কিচ্ছু বলছে না সেই ব্যাপারে। কিন্তু এটাই যদি হয়, তাহলে এইসব সবার থেকে লুকানোর পেছনে কারণ কি হতে পারে? আচ্ছা, এর আসল কারণটা শোভনবাবু নন তো? কিন্তু এমনটাও যদি হয়, তাহলে তারা দিদি তো নিজেই শোভনবাবুকে ডিভোর্স দিয়েছিল, আর উনি তো নিজে চেয়েছিল যে আমি আর শোভনবাবু একসাথে থাকি। তাহলে এখন আবার কেন এগুলো করছে? হে দেবী মা, এতগুলো প্রশ্ন আর একটা উত্তর খুঁজে পাচ্ছি না। আর তার উপর তারা দিদি সেদিন রাতে কোথায় যাচ্ছিল, আর সেই জায়গায় ওই মহিলাই বা কে ছিলেন? আর উনি আমার ব্যাপারে এত কিছু কি করে জানলেন? যেমন কিছু বছর আগে বিয়ে না করে সমাজ তোর মাথায় কলঙ্কের টিকা পরিয়ে দিয়েছিল। অবিবাহিত বিধবা, নিচের রাস্তা পাল্টে নে, নিজেকে বোঝা। তোর এই সিঁদুর, মঙ্গলসূত্র, ঘর পরিবার সব কিছু তোর থেকে দূরে চলে যাবে। এই সব প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমাকে এটা আগে জানতে হবে যে ওই নার্সের নিখোঁজ হয়ে যাওয়ার কারণটা কি। সবার আগে আমাকে এটা জানতে হবে যে উনি আছেন কোথায়, কি হয়েছে ওনার সাথে। একজন নার্স এসেছিলেন এই বাড়িতে, যিনি হাসপাতালে তারা দিদিকে দেখাশোনা করতেন। আপনার মনে আছে তো? হ্যাঁ। যেদিন উনি এই বাড়িতে এসেছিলেন সেদিন কি হয়েছিল? কি হলো? আপনি কিছু বলছেন না কেন? আপনি কি কিছু লুকোচ্ছেন? বলুন। আমি তো সাধারণ একটা গার্ড ম্যাডাম, আমি কি করে জানবো কে কখন আসছে কে কখন যাচ্ছে? পুলিশও আমাকে সব জিজ্ঞেস করেছে, আমি ওদেরকে যা বলেছি আপনাকেও সেটাই বলছি। বলুন। এই দেখুন রেকর্ড বুক, নার্সের এ বাড়িতে আসার সময়, ডেট সমস্ত কিছু লেখা আছে, কিন্তু ওনার এই বাড়ি থেকে বেরোনোর কোনো এন্ট্রি নেই। আমি পুলিশকেও এই কথাই বলেছি, কিন্তু পুলিশের মনে হচ্ছে যে আমি দায়িত্ব পালন করিনি। কিন্তু আমি দেবী মার নামে শপথ করে বলছি, আমি আমার কাজে ফাঁকি দিইনি ম্যাডাম। যদি নার্সের ভেতরে আসার জন্য এন্ট্রি করা আছে কিন্তু বাইরে যাওয়ার কোনো প্রমাণ নেই, তার তো একটাই মানে হয় যে উনি এই বাড়িতে প্রবেশ করেছিলেন কিন্তু বাইরে যাননি। কিন্তু উনি যদি বাড়িতেই না থাকেন, বাইরেও না যান, তাহলে কোথায় আছেন? আচ্ছা ঠিক আছে, আপনি যান। ঠিক আছে ম্যাডাম। এখানে কি করছো তুমি? মনে আছে তো মা ঠাকুরন কি বলেছিলেন? তোমায় উপোস করতে হবে। মা ঠাকুরন তোমার জন্য অপেক্ষা করছেন। হ্যাঁ, আমি শুধু কাপড়টা বদলে আসছি, তুমি মা ঠাকুরনকে জানিয়ে দাও। ঠিক আছে।
করে দূর করবো এই দূরত্ব আর এই অভিমান? না কিছু বলতে পারছি, না কিছু প্রমাণ করতে পারছি। রেগে তো আছি তোমার উপর, কিন্তু ভালো তো তোমাকেই বাসি। কেন ছাড়ছো না তোমার এই জেদ? শোভনবাবু দাঁড়ান। केसरिया